কসাইকে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর মাংস দেওয়া যাবে কি? আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় যে কসাই বা যে ব্যক্তি কুরবানির পশুটার মাংস তৈরি করে দেয়, আমরা অনেকেই এই লোকটাকে বা এই কসাইকে, মাংস প্রস্তুতকারী মানুষটাকে আমরা কুরবানির পশুর মাংস দেই। আবার অনেকে দেয় না, আবার অনেকে টাকা দেয়। তো কোন কাজ করা উত্তম? এই কুরবানির পশুর মাংস কসাইকে দেওয়া যাবে কি যাবে না, নাকি তাকে টাকা দিতে হবে? এবং আমরা আরও জানব, কোনো অমুসলিম যদি আমাদের কাছে এসে কুরবানির পশুর মাংস চায়, তাহলে এই অমুসলিমকে কুরবানির পশুর মাংস দেওয়া যাবে কি যাবে না। এবং এই কুরবানির পশুর মাংস কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে? আমাদের আজকে প্রতিটা ঘরে ঘরে ফ্রিজ, এবং এই কুরবানির ঈদের আগে ফ্রিজ কোম্পানিগুলো তারা একটা ধামাকে একটা অফার দেয়। ঈদের আগে, কুরবানির ঈদের আগে মানুষ তখন অফার পেয়ে তখন তারা ফ্রিজ কিনবে, এবং এই ফ্রিজে আমরা কুরবানির পশুর মাংস আপনার দেখা গেলো 7 মাস, 8 মাস, 1 বছর পর্যন্ত আমরা জমা করে রাখি। এটা করা যাবে কি যাবে না? আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু না জেনে এই কাজগুলো কিন্তু করে থাকে। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা কুরবানি সম্পর্কে এই 3টা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নেব ইনশা আল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে প্রথম নম্বরে যে জিনিসটা হলো, যে কসাই আমাদেরকে কুরবানির পশুর মাংস তৈরি করে দিবে, এই কসাইকে কুরবানির পশুর মাংস পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি যাবে না? না, তাকে তার পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর মাংস দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিতে তিনি নিষেধ করেছেন। বুখারী শরীফের 232 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার কুরবানির আনুষঙ্গিক কাজ করতে বলেছিলেন, এবং তিনি কুরবানির পশুর গোশত, চামড়া ও আচ্ছাদনের কাপড় দান করতে আদেশ করেন, এবং এর কোনো অংশ কসাইকে দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেন। এবং তিনি আরও বলেন, আমরা তাকে পারিশ্রমিক হিসাবে নিজের পক্ষ থেকে আমরা তার পারিশ্রমিক আমরা তাকে দেব। আমরা কুরবানির পশুর মাংস কোনো অংশ পারিশ্রমিক হিসাবে আমরা কসাইকে দেব না। এটি বুখারী শরীফের 232 নম্বর হাদিস। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে কসাই বা যে ব্যক্তি আমাদেরকে কুরবানির পশুর মাংস তৈরি করে দিবে, এই কসাইকে আমরা পারিশ্রমিক হিসাবে কখনো আমরা সেই কুরবানির পশুর মাংস দেওয়া যাবে না, বা আমরা তাকে দেব না। কি দেব? তাকে আমরা নিজের পক্ষ থেকে আলাদা একটা পারিশ্রমিক আমরা তাকে দেব। তার সাথে আমরা কথাবার্তা বলে চুক্তি করে আমরা তাকে আলাদাভাবে একটা পারিশ্রমিক দেব। তবে কুরবানির পশুর মাংস তাকে পারিশ্রমিক হিসাবে কখনো দেওয়া যাবে না। এবার বলতে পারেন যে হুজুর, আমরা তাকে পারিশ্রমিক হিসাবে না দিলাম, আমরা কি এমনিতে তার পরিবারের অন্যান্য যে সদস্য, ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাবা রয়েছে, তাদের জন্য কি আমরা তাকে আলাদাভাবে পারিশ্রমিক হিসাবে নয়, আলাদাভাবে আমরা তাকে কোরবানির পশুর মাংস দিতে পারবো কি পারবো না? অবশ্যই অবশ্যই 100% পারিশ্রমিক হিসাবে নয়, এমনিতেই খাওয়ার জন্য, গরিব মানুষ হিসাবে তার পরিবারের লোকজনের জন্য আপনি হাদিয়া স্বরূপ কুরবানির মাংস দিতে পারেন। এতে কি নেই, কোনো সমস্যা নেই। এরপরে যে বিষয়টা আমার ভাইগণ, বন্ধুগণ আমার, 2 নম্বরে অমুসলিমদেরকে কুরবানির পশুর মাংস দেওয়া যাবে কি যাবে না। আমাদের সমাজের বর্তমান জামানায় আমরা ছাগল কুরবানি দেই, খাসি কুরবানি দেই। অনেক অমুসলিম এবং অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন পেশাজীবীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা এসে আমাদের কাছে ঈদের দিন কুরবানির পশুর মাংস তারা আমাদের কাছে চায়। এই অমুসলিমদেরকে আমাদের হালাল কুরবানির পশুর মাংস দেওয়া যাবে কি যাবে না, বা দিলে কোনো ক্ষতি হবে নাকি? না, অমুসলিমদেরকেও কুরবানির পশুর মাংস দেওয়া যাবে। এতে আপনার আমার কুরবানির কোনো ক্ষতি হবে না, এবং এতে আপনার আমার কী হবে না, কোনো সমস্যা হবে না। তাই যদি কোনো অমুসলিম কুরবানির পশুর মাংস যদি নিতে আসে, আমরা তাদেরকে দেব। আমরা তাদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ আমরা কখনো করব না। এরপরে 3 নম্বর যে বিষয়, কুরবানির পশুর মাংস কতদিন পর্যন্ত জমা করে রাখা যাবে, কতদিন পর্যন্ত আমরা জমা করে খেতে পারবো, এই বিষয়টা কিন্তু আজকে আমরা অনেক মানুষ কিন্তু জানি না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, বুখারী শরীফের 5569 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1972 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কুরবানির পশুর মাংস তোমরা খাও, জমা করো এবং তোমরা দান খয়রাত করো। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, প্রথমবার যখন এই কোরবানি করা যখন ওয়াজিব যখন হয়ে গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা 3 দিনের বেশি কোরবানির পশুর মাংস তোমরা জমা করে রাখবা না। 3 দিনের বেশি তোমরা কোরবানির পশুর মাংস জমা করে রাখবা না। এই 3 দিনের মধ্যে তোমাদেরকে কোরবানির পশুর মাংস খেয়ে শেষ করতে হবে। এখন একটা পরিবার একটা উট কুরবানি দিয়েছে, তারা কি একটা উটের মাংস 3 দিনের মধ্যে তারা কি খেয়ে শেষ করতে পারবে? কখনো পারবে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করলেন, তখন অসংখ্য সাহাবী তখন গরিব ছিল, অসংখ্য আনসার তখন তারা গরিব ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছিলেন, কারণ তাদের ঘরে খাবার ছিল না, কোরবানি দেওয়ার মতো তাদের সামর্থ্য ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাও এবং গরিব মিসকিনকে দান করে দাও, 3 দিনের বেশি তোমরা কোরবানির মাংস জমা করে রাখবা না। এটা এজন্য তিনি বলেছিলেন যেন কোরবানির পশুর মাংস ঈদের দিন সবাই যেন কিছু করে যেন খেতে পারে, কোরবানির পশুর মাংস সকলের ঘরে যেন পৌঁছে যায়, সবাই যেন খেতে পারে, গরিব ধনী মধ্যবিত্ত সব মানুষ যেন ঈদের দিন কমপক্ষে কোরবানির পশুর মাংস যেন খেতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর সাহাবীগণকে বলেছিলেন, তোমরা 3 দিনের বেশি কোরবানির পশুর মাংস তোমরা জমা করে রাখবা না। পরের বছর এরপরে কোরবানির সময় হয়ে গেলে সাহাবীগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কোরবানির পশুর মাংস গত বছর যেমন করেছিলাম ওই রকম করবো নাকি? আমরা গত বছর 3 দিনের বেশি কোরবানির মাংস জমা করে রাখি নাই, খেয়ে আমরা শেষ করেছিলাম, গরিব মিসকিনকে দিয়েছিলাম, আত্মীয় স্বজনকে দিয়েছিলাম, এবারও কি আমরা ওই রকম করবো নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এবার তোমরা কোরবানির পশুর মাংস খাও, জমা করে রাখো এবং তোমরা দান খয়রাত করো, মানুষকে দাও, আত্মীয় স্বজনকে দাও। তাহলে গত বছরের জন্য এটা প্রযোজ্য ছিল, এই বছরের জন্য কি এই হুকুম কি নয়? প্রযোজ্য নয়। এজন্য এই আলোচনা থেকে আমরা বুঝলাম, তাহলে আমার ভাইগণ বন্ধুগণ, আমার কোরবানির পশুর মাংস আপনার যতদিন খুশি আপনি জমা করে রাখতে পারেন, আপনি খেতে পারেন, আপনি আত্মীয় স্বজনকে দিতে পারেন, এতে কি নাই কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেকটা মানুষকে প্রতিটা কথা বোঝার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।